বন্ধুরা, আমরা জানি মহাদেবের অপর এক নাম হলো মহাকাল, অর্থাৎ যে কাল অর্থাৎ যমদেবেরও উপরে, তাই তাকে মহাকাল বলা হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মহাদেব মহাকাল কিভাবে হয়েছিলেন। আর তা জানতে হলে আজকে আমার এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রাখছি। এবং আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। এবং আমার চ্যানেলে আরও অনেক জ্ঞানবর্ধনকারী ভিডিও আছে, সেগুলি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেবের নাম মুখে নিয়ে। প্রাচীনকালে এক নিঃসন্তান ঋষি দম্পতি বাস করতেন গোদাবরী নদীর তীরে। তারা নিঃসন্তান ছিলেন, তাই তাদের মনে প্রকৃত শান্তি ছিল না। একসময় তাদের মনে সন্তান প্রাপ্তির প্রচণ্ড আশা জাগলে তারা মহাদেবের কঠোর তপস্যা আরম্ভ করলেন। বহু বছর তপস্যা করার পর মহাদেবের তাদের তপে প্রসন্ন হলেন এবং তাদের দর্শন দিলেন। মহাদেব তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেমন সন্তান চান আপনারা? তখন ঋষি দম্পতি বললেন, হে দেব, আমরা একজন তেজস্বী ও জ্ঞানবান পুত্র চাই, আর যে হবে অত্যন্ত বিদ্বান ও ধর্মপরায়ণ। তখন মহাদেব বললেন, হে ঋষিবর, আপনারাও জানেন যে আপনারা পুত্র প্রাপ্ত করতে অসমর্থ, এবং তার সাথে আপনারা কঠোর তপ করে আমাকে প্রসন্ন করেছেন। তাই বিধির বিধানকে খণ্ডন করে আমি আপনাদেরকে এক পুত্র প্রাপ্তির বরদান করছি। কিন্তু যেহেতু বিধির বিধান এখানে অমান্য হয়েছে, তাই আপনাদের পুত্র সুখ কেবলমাত্র 12 বছর পর্যন্ত প্রাপ্ত হবে। 12 বছর পূর্ণ হলে ওই বালকের মৃত্যু হবে। কিন্তু আর একটা কথা, যদি ওই বালক নিজের ভক্তি দিয়ে ভগবানকে প্রসন্ন করতে পারে, তাহলে তার মৃত্যুও ভবিষ্যতে জীবনদানে পরিণত হতে পারে। এই বলে মহাদেব অন্তর্ধান হয়ে গেলেন। যথাসময়ে ওই ঋষি দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হলো। বাল্য অবস্থা থেকে ঋষি বালক প্রচণ্ড জ্ঞানবান ও ধর্মপরায়ণ ছিলেন। সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করে সে নিজের জ্ঞানকে বৃদ্ধি করে তুলেছিলেন। এভাবে দিনের পর মাস, মাসের পর বছর এবং বছরের পর বছর অতিবাহিত হতে লাগলো। এভাবে 11 বছর শেষ হয়ে বালকের বয়স যখন প্রায় 12 বছর হতে যাবে, তখন ঋষি দম্পতি আবার শোকে ভেঙে পড়তে লাগলেন, কারণ তাদের পুত্রকে তাদের ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তায় তারা কাতর হয়ে পড়ল। এই অবস্থা দেখে বালকও চিন্তিত হয়ে পড়ল যে তার পিতামাতার কিসের এত চিন্তা ও দুঃখ। অনেক চেষ্টার পর বালক তার পিতামাতার দুঃখের কারণ জানতে সক্ষম হলো এবং সেও হতাশ ও দুঃখিত হলো। তখন সে চিন্তা করতে লাগলো কিভাবে তার মাতা পিতার দুঃখকে আনন্দে পরিণত করা যায়। এই ভেবে সে মাতা পিতার পরামর্শ ও আশীর্বাদে মহাদেবের তপস্যা আরম্ভ করতে লাগলেন। তপস্যারত থাকা অবস্থায় ওই বালকের বয়স 12 বছর পূর্ণ হয়ে গেল। বরদান অনুযায়ী 12 বছর পূর্ণ হলে বালকের মৃত্যু হবে। তাই যমরাজ যথাসময়ে তার মৃত্যুদূত পাঠালেন বালকের আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতরা বালকের কাছে উপস্থিত হতেই বালক তাদেরকে দেখতে পেয়ে জোরে জোরে ভোলেনাথের মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। মহাদেবের পূজায় ও তপস্যায় রত ছিল বলে যমদূতেরা ব্যর্থ হয়ে ফিরে গেলেন। অতঃপর যমরাজ স্বয়ং নিজে এসে উপস্থিত হলেন বালকের প্রাণ হরণ করতে। তখন যমরাজের ভয়ঙ্কর রূপ দেখে ভীত হয়ে ওই বালক শিবলিঙ্গ জড়িয়ে ধরে মহাদেবের মন্ত্র জপ করতে লাগলেন। কিন্তু যমরাজ আরও কঠোর ও নিষ্ঠুর হয়ে বালকের উপর মৃত্যু পাশ ফেললেন। কিন্তু তাতেও যমরাজ ব্যর্থ হতে লাগলেন। বারবার মৃত্যু পাশ দিয়ে আঘাত করতে থাকায় মহাদেব যমদেবের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার বক্ষ দেশে পদাঘাত করলেন এবং যমদেবকে বধ করতে উদ্যত হলেন। যমদেব ক্ষমা ভিক্ষা করায় রক্ষা পেলেন। তখন মহাদেব বললেন, তোমার এত সাহস যে আমার তপস্যারত ভক্তের উপরে কোন সাহসে তুমি মৃত্যু পাশ নিক্ষেপ করলে? তখন যমরাজ শান্ত হয়ে মহাদেবকে প্রতিজ্ঞা করলেন যে আজকের পর থেকে কোনো তপস্যারত ভক্তের উপর সে তার মৃত্যু পাশ নিক্ষেপ করবে না।
এই বলে যমরাজ চলে গেলেন। ভগবানের ভক্তের বলে ওই বালক নিজের জীবনকে পুনরায় রক্ষা করতে সক্ষম হলেন। আর যে মন্ত্রের উচ্চারণে বালক প্রাণে রক্ষা পেয়েছিলেন তা পরবর্তীতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে জগতে বিখ্যাত হয়েছিল। এবং কালকে প্রতিহত করে মহাদেব নিজের ভক্তকে রক্ষা করেছিলেন। কালের ক্ষমতাকে প্রতিহত করার জন্য তিনি জগতে মহাকাল নামে পরিচিত হয়ে আছেন। অর্থাৎ কাল যতই ভয়ঙ্কর হোক না কেন, ভক্তের ভক্তির কাছে সেও নগণ্য হয়ে পড়ে, কারণ সেই ভক্তের রক্ষা স্বয়ং মহাকাল করেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আবার দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।